তিনি তখন নিজের রিভলভার খুলেছিলেন। এসব ঘটনা আমার মনে আছে বামফ্রন্টের আমলে। এটা বলবেন না বামপন্থী বন্ধুরা, আমি শুধু সিপিএম পার্টিকে বলছি, অন্য বামপন্থীদের বলছি না, কারণ তারা সত্যি প্রতিবাদ করতেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। সিপিএম এরও যারা প্রতিবাদী তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা এটা মনে রাখবেন, আপনারাও এসে মরিচঝাপি থেকে শুরু করেছিলেন। ডক্টর অনিতা দেওয়ানের কথা বামতলা কেউ ভুলে যাবেন না। 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করার কথা কেউ ভুলে যাবেন না। বিধান ভিআইপিতে গুলি চালানো, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালানো, শিক্ষক বিমলা থেকে হাওড়ায় গুলি চেলে হত্যা করা, রঘুনন্দন তিওয়ারিকে বেহালায় হত্যা করা, কুচবিহারের রবীন বিমান হায়দারকে হত্যা করা, সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে এসছে, হাওড়ার আমতায় 11 জনের হাত কেটে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আস্তে আস্তে যতীনদা থেকে শুরু করে, খিচিদা থেকে শুরু করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে তারা যখন প্রতিবাদ করতে শুরু করলেন, তখন তাদের আন্দোলনটা সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছেন আমাদের আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। ডবল ডেকার বাস দিয়ে পুরো লুম্পেন বাহিনী আজ যা করে বেড়াচ্ছে, সেদিনকে ওনারাও অ্যাসিড বাল্ব নিয়ে এসেছিলেন আমার মুখে ঢালবেন বলে। রাতের পর রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু নন্দীগ্রামে যাব বলে। সিঙ্গুর আমাকে ঢুকতে না দেওয়ার জন্য 144 ধারা করা হয়েছে। আজকে সোনম ওয়াংচু যে অনশন করছেন, তার আজকে 18 দিন হয়েছে। আমি তার স্বাস্থ্যের খবর নিচ্ছিলাম গতকাল। মনে রাখবেন, আমি 26 দিন অনশন করেছিলাম যাতে কৃষি জমি জোর করে দখল করা না হয়। তারপরে আমরা ফিরিয়েও দিয়েছিলাম এবং আমরা কথা রেখেছিলাম এবং আমরা নতুন করে আইন করেছিলাম, জমি কিনে নিতে হবে, জমি জোর করে কৃষি জমি দখল করা যাবে না। এরকম অনেক কিছু আছে। মানবিক অধিকার লঙ্ঘন করা যাবে না, লক আপ ডেথ করা যাবে না, এরকম অনেক আন্দোলন হয়েছে। আমি আমার জীবনে 21 দিন ধর্ণা দিয়েছিলাম মানবাধিকারের জন্য ধর্মতলায়। ভিখারি পাসওয়ান যখন নিখোঁজ হয়, আমি ওখানে বসেছিলাম ভদ্রেশ্বরে জুট মিলের সামনে 3 দিন। আমি নিজে সিঙ্গুরে 14 দিন ধর্ণা করেছিলাম, আবার একবার করেছিলাম, এবং 21 দিন মানবাধিকার ধর্ণা করেছিলাম ধর্মতলায়। তাছাড়াও আমি 26 দিন অনশন করেছিলাম মানুষের স্বার্থে। আর যখন করেছিলাম তখন আমরা খুব দুর্বল ছিলাম, কারণ 1997 সালে যখন আমি দলটা শুরু করি, তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের মন জয় করেছিলাম এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয়, 8 জন। 1999 সালে আরেকটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই। তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, আর বলবো সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি,
1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা সেটিং করে ওয়াশিং পাউডার নির্মা হচ্ছেন বা বিজেপি ওয়াশিং মেশিন হচ্ছেন, আগে নাকি তারা ছিল চোর, আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। আর তৃণমূলের যারা সোনার খনি, যারা ভোগ করেনি, যারা ত্যাগ করেছে, বুথ প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, বিএলএ, যারা কোনোদিন এমপি হয়নি, এমএলএ হয়নি, কাউন্সিলর হয়নি, পঞ্চায়েতের মেম্বার হয়নি, জেলা পরিষদ হয়নি, কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা না খেয়ে মিছিল করেছে, মিটিং করেছে, অনেককেই নেতারা বাদও দিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমি মনে করি তারা আজকে ফিরে এসেছে। এবং আমি একটা জেনারেশন তৈরি করিনি, আমি 3টে জেনারেশন তৈরি করেছি, আগেও আপনাদের অনেকবার বলেছি। এবং আমি মনে করি আমার সাথে যে জেনারেশন গুলো এখন আছে তারা আগামী দিন করবে, আমি তাদের মাথার উপরে ছাতার মতো থাকবো। এবং যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে, কেউ আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করলে করে দেখুন। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তা আপনারা বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে, তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে, অটলজিও আমাকে একসময় বলেছিলেন, আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যায়। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো।